নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল কবে থেকে 19শে অক্টোবর থেকে 25শে অক্টোবর। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। সবাই তোমরা বৃশ্চিক রাশির সমস্ত মানুষেরা ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। আলোর উৎসবে তোমাদের জীবন ও ভাগ্য আলোকিত হয়ে উঠুক, আলোকময় হয়ে উঠুক। তোমরা আলোর সন্ধান দাও জগৎ ও মানুষকে, জগৎকে। তো আলোর সন্ধান দাও। তোমাদের জীবনটাই এইরকম, তোমরা থাকবে অন্ধকারে কিন্তু জগৎকে আলো দেখাবে। এই ব্যাপারটা, এই যে এই যে ডিউটিটা ভগবান দিয়েছে, যে প্রকৃতি তোমাদেরকে দেয়, এটা তোমাদেরকে দেয় এই জন্যই যে তোমরা এটার যোগ্য বলে, মানে পরার্থে বা পরহিতার্থে সেবা করা, দান করা, এটা তোমাদেরকে প্রকৃতি দিয়েছে এই জন্য যে এটা যোগ্য। তোমরা সবাই পারে না পরহিতে কাজ করতে বা জীবন উৎসর্গ করতে, সবার যোগ্যতা নেই, সবাই পারে না। তাই জন্য প্রকৃতি তোমাদেরকে দিয়েছে কি করতে, পরহিতারে কাজ করো। তো এটা প্রভুর ইচ্ছা, এই অনুযায়ী কাজ করলে জীবনে উন্নতি হবেই, একদিন হবেই উন্নতি। কিছু হোক না হোক অন্তত পরমার্থ পাবে, পরমাত্মাকে পাবে, এইটুকু বলতে পারি একদিন। আর আজকে যে এই যে পার্থিব জীবনে ঘটি বাটি কিনছি আজকে একটু দুটো টাকা হবার জন্য, এ তো আজকে দুটো টাকা আসবে, হয়তো এলো, আমি দুটো ঘটি কিনেছি তার জন্য দুটো টাকা এলো, কিন্তু থাকবে কদিন, কদিন থাকবে? এই সব ব্যাপারগুলো ভাবতে হবে। তো ভাবার ব্যাপার আছে যে সব কিছুই অর্থ নয়। তো হ্যাঁ, অর্থ প্রয়োজন আছে, অর্থের জন্য দরকার আছে, যতটুকু দরকার ততটুকু ব্যাস, আর তার বেশি আর প্রয়োজন তোমাদের মিটে যায়, দরকার নেই। তো এই জন্যই বলবো যে তোমাদের জীবন এইরকম, তোমাদের জীবনের উদ্দেশ্য যে খুব বেশি কিছু করে ফেলবো, সেটা স্পেশাল কিছু মানুষের জন্য হয়। আর তাদের এমন ছোটবেলা থেকেই হয়ে যাবে, তারা বুঝতে পারে যে আমাদের জীবন ওই উঁচুর দিকে উঠবে। আর যাদের দেখবে যে ঠিক গড়িয়ে গড়িয়ে চলছে, তাদের জানতে হবে গড়িয়ে গড়িয়ে চলবে, এরকম ভাবেই চলবে। হ্যাঁ, হতেই পারে ঈশ্বরের কৃপা কখন কার ওপর চলে যাবে সেটা কোনো ব্যাপার নয়, এ কখন ভাগ্য কার ঘুরে যাবে এটা কেউ বলতে পারে না। এটা হবেই, এটা মানুষ হিসাবে হবেই, ঘুরবে, ভাগ্য ঘুরবে, ভাগ্যের চাকা ঘুরবে, জীবন পরিবর্তন হবে, এটা হবেই, এটা কোনো কোনো ব্যাপার না। কিন্তু আমি বলবো যে এই যেটা বলতে চাইছি যে তোমাদের জীবন আলোকময় হয়ে উঠুক, এটার মানেটা বুঝতে হবে। আমি এই কথাটা প্রসঙ্গে বলবো, তারপরে আরো আসছি। এই যে তোমাদের জীবন প্রকৃত অর্থে এখন আলোকময় হয়ে উঠবে, কারণ ভাগ্য ভাবে আজকে 19শে অক্টোবর ভাগ্যভাবে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, সঞ্চার করছেন, আজকেই তিনি সঞ্চার করবেন। তো এই এই ব্যাপারটা শুধু একটা ব্যাপারই যথেষ্ট তোমাদের জীবনকে ও ভাগ্যকে আলোকিত করার জন্য। এই আলোর উৎসব প্রকৃত অর্থেই তোমাদের জীবন আলোকিত করে তুলবে, ভাগ্যকে আলোকিত করে তুলবে, অন্ধকার দূর করবে। আলোর উৎসব কেন পালন করি? অন্ধকার দূর করার জন্যই তো। তো এই জন্যই এই উৎসবের এটা মাহাত্ম্য এটা। তো আলোকিত করে ওঠো, মানে আলোকিত করে দাও চারিদিক, দেখো তোমাদের জীবন ও ভাগ্য এমনিতেই আলোকিত হয়ে উঠবে। এইরকম, এটাই আমি এতক্ষণ ধরে বলতে চাইলাম। এরপরে যেটা বলবো যে আমি এই যে এখন এই সপ্তাহে যে স্থিতিটা আছে, গ্রহগত স্থিতিটা আছে, এটাকে বুঝিয়ে নি। রাশিফল তো বলবোই, আজকে এটা ওটা সেটা সেটা, এটা কোনো ফ্যাক্টর নয়। আমাকে বুঝে নিতে হবে যে গ্রহরা কি চাল চালছে আমাদের সঙ্গে, কি চাল চালতে পারে, এটা আগে বুঝে নিতে হবে। কারণ গ্রহরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহেই চাল বদলাচ্ছে। তো চাল বদলাবার ফলে আমরা সেই দাবার বোরে হয়ে যাচ্ছি আর কি, তো হবো না তো, এরকম ব্যাপার। তো আমাদের উপরে কোনো কিছু খাড়া নেমে না আসতে পারে, তো এই সব ব্যাপারগুলো ভাবতে হবে। তো এই ব্যাপারগুলো জেনে রাখলে আমরা সতর্ক থাকবো। কারণ প্রথমেই বলে রাখছি, দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাব কোনটা? তুলা রাশি, তোমরা জানো। দ্বাদশ ভাবে দুটো অগ্নিকারক গ্রহ এসেছে। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে শুনে রাখো। দ্বাদশ ঘরে দুটো অগ্নিকারক গ্রহ রবি ও মঙ্গল, একজন তোমাদের লগ্নপতি আর একজন তোমাদের দশমপতি, কর্মপতি, দুজনেই মিত্র। কিন্তু মিত্র হলে কি হবে, এরা এখন নিচস্থ হয়ে আছে, তাই এরা সঠিক ফল বা শুভ ফল দিতে পারবে না, চাইলেও পারবে না। তো এরা এদের খেল দেখাবে। অগ্নিকারক গ্রহ এবং দ্বাদশ ভাব, এই দুটো সংযোগ ভালো না। কিরকম, কোন দিক থেকে খারাপ হতে পারে? দ্বাদশ ভাবটা হচ্ছে হসপিটাল, অ্যাক্সিডেন্ট, খরচ, এইরকম ব্যাপার। তো এইগুলো কি, আমার মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, তো এই সমস্ত ব্যাপারে
আমাদের সাবধান থাকতে হবে যাতে কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, যাতে অগ্নিদগ্ধ যাতে আমরা না হই, যেহেতু লগ্নপতি মঙ্গল স্বয়ং আছে রবির সঙ্গে। এবং আরেকটা কথা হলো, সব থেকে বড় যে চিন্তার বিষয়টা, আমাদের অষ্টমপতি বুধ আছে ওই দ্বাদশ ভাবে মঙ্গলের সঙ্গে। মঙ্গল আর বুধ একে অপরের শত্রু, প্রচন্ড মানে প্রবল শত্রু। এই দুজন শত্রু একসঙ্গে দ্বাদশ ভাবে আছে অষ্টমপতি হয়ে। তো কি হবে, হবে কি, অষ্টম আর দ্বাদশ, অষ্টম মানে অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, মৃত্যু মৃত্যু। তো এরকম ব্যাপার। তো মৃত্যু যোগও অনেকের মানে এই সময় মৃত্যু হয়তো মানে যদি মরণ নাও হয় তো একবার কাছাকাছি ঘুরে আসতে হতেও পারে অনেক মানুষকে বৃশ্চিক রাশির মানুষদেরকে এই অবস্থা দেখতে হতে পারে। যদি বিশেষ করে বৃশ্চিক লগ্ন ও তুলা লগ্নের মানুষদের বেশি বলবো। বৃশ্চিক রাশি যদি মিথুন লগ্ন হয় তাদেরও বলবো। এই মঙ্গল বুধ যদি সিংহ লগ্ন হয় তাদেরও বলবো। বৃশ্চিক রাশি সিংহ লগ্ন, যদি বৃশ্চিক রাশি মেষ লগ্ন, এইরকম এই সমস্ত মানুষদের এই মানে আমি বলবো যে রবিবার থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত মানে 19 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে। অগ্নিদগ্ধ হয়ে যাওয়া যাতে না হয়, অগ্নি সংক্রান্ত বিষয়ে ভয় থাকতেই পারে। শুধুমাত্র আবার আগুন যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তাও কিন্তু নয়। প্রথমত এই যে রবি হার্টের কারক, শরীরে আমাদের হার্টের কারক, আর মঙ্গল রক্তের কারক, আর মঙ্গল কালপুরুষের মাথা। তো আমাদেরও ষষ্ঠ ভাব, তো ওই জায়গার মাথায় আমাদের কোনো সমস্যা হতে পারে, মাথায় রক্ত উঠতে পারে, প্রেশার বাড়তে পারে, হার্টে চাপ পড়তে পারে। তো এই সংক্রান্ত বিষয়েও কিন্তু আমাদেরকে, যদি আমরা ভুলভাল খাওয়া দাওয়া করি, রবি হচ্ছে পেট, আমাদের পেটকে কন্ট্রোল করে রবি। তো এই রবি আমাদের যদি এখন দ্বাদশ ভাবে আছে, মানে আমাদের দ্বাদশ ভাবে আছে আর অষ্টমপতির সঙ্গে আছে, তো হতেই পারে পেট খারাপ হয়ে গেল, তার জন্য হসপিটাল গেলাম, একটা মোটা টাকা খরচা হয়ে গেল। অনেকে এখন তো বাজি ফাটানোর সময়, বাজি ফাটবে, চারিদিকে ফাটবে, অগ্নিকাণ্ড হয়ে যাওয়া বা অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্রহরা এরকম চাল চালছে। আমি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি কার কোন দিকে বিপদ আসতে পারে। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা সতর্ক থেকো। আমি বারবার বলবো যে আগুন আর ওই পেটের সমস্যা, মাথার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, হজমের সমস্যা, এগুলো এখন থাকবে। ওভার ইটিং মানে অত্যধিক খেয়ে ফেলা, এগুলো এখন চলবে। তো এই কারণে কিন্তু হসপিটাল যেতে হতে পারে, অকারণে খরচা হতে পারে। এই সপ্তাহে সেই সুযোগগুলো থাকবে। তার সঙ্গে আমাদের শুক্র নিচস্থ আছে, তো সপ্তমপতি মানে খারাপ, ব্যবসা বাণিজ্যের প্রতিও যে খুব ভালো একটা প্রভাব পড়বে এই সপ্তাহে অন্তত তা নয়, কারণ শুক্র চন্দ্র একটা সময় থাকবে, কিছুদিন দুদিন থাকবে একটা এই সপ্তাহেই। তো এটাও একটা ভালো প্রভাব দেবে না। শুক্র পীড়িত মানে মনের সুখ পীড়িত, চন্দ্র তো পীড়িত থাকেই, শনির দ্বারা পীড়িত থাকবে, ভাগ্যবতী থাকবে পীড়িত। তবে আসার কথা হলো, আশার আলোকে দেখাবে দেবগুরু। ওই জন্যই বললাম যে আলোকময় হয়ে উঠবে তোমাদের জীবন এই একটা দিকেই, শুধুমাত্র একটা দিকে। কি, যদি কখনো কিছু হয়ে থাকে, তোমরা সবাই ভালো থাকো, আমি এটা আবার বলে রাখলাম, যদি কিছু হয়ে থাকে তাহলে তোমাদের বাঁচাবে কে? দেবগুরু। কি বললাম, ভাগ্যভাবে থেকে রবি ও মঙ্গলকে দৃষ্টি দেবে, রবি মঙ্গলকে বাঁচিয়ে তুলবে কে? দেবগুরুর অমৃত দৃষ্টি। তার সঙ্গে আমাদের দেবগুরুর এবং বুধের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। কিরকম? আচ্ছা, বুঝিয়ে বলছি এই ব্যাপারটা। রবি থাকবে আর মঙ্গল থাকবে আর বুধ থাকবে কোথায়? তুলা রাশিতে। হলো, এটা কেন্দ্রস্থান হলো, কালপুরুষের কেন্দ্রস্থান। আচ্ছা, এরবার আরেকটা কেন্দ্রস্থান কোথায়? কর্কট রাশি, আমাদের আমাদের নবম ভাব। তো ওই নবম ভাব মানে ভাগ্য ভাব, ওই ভাগ্য ভাবে কেন্দ্রস্থানে দেবগুরু থাকবেন। তাহলে এই বৃহস্পতি থেকে আমাদের যদি আমরা উল্টো দিকে গণনা করি তাহলে দেখবো দশম ভাব পর্যন্ত আমাদের রবি মঙ্গল বুধকে দেখতে পাবো, মানে তুলা রাশিতে দেখতে পাবো। আচ্ছা, এইদিকে তুলা থেকে যদি আবার কর্কটে গুনতে শুরু করি তাহলে দেখবো তুলা থেকে কর্কট 4 নম্বর ঘর। তাহলে চতুর্থ দশম দৃষ্টি বিনিময়ের ফলে একে অপরকে দেখবে। তাহলে এই দৃষ্টি আমাদের পেলে কি হবে, গ্রহ এই যে যারা চাপে আছে, রবি মঙ্গল চাপে আছে, তাহলে ওরা চাপটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে দেবগুরু দৃষ্টি পেলে। তাহলে কি বলবো তাহলে, যে বিপদ এলেও কোনো চিন্তার কারণ নাই, আমরা উদ্ধার পাবো, কিন্তু বিপদটা ফেস করতে হবে। তো এইটা তো বড় সমস্যার ব্যাপার হতেও পারে। এইরকম একটা সপ্তাহ এখন এই সপ্তাহ চলছে।
আচ্ছা, তবুও বলছি চিন্তার কোনো কারণ নেই। উৎসবের সময় উৎসব করো, আনন্দ করো, ব্যাস যা হবে দেখা যাবে। ও যখন যেটা হবে দেখা যাবে, চিন্তার কোনো কারণ নাই। খাওয়া দাওয়াটা সামলে করো ব্যাস। হ্যাঁ, ওভার ইটিং, ফালতু নেগেটিভ চিন্তা এইসব করে যেন পেট খারাপ বা পেটে গ্যাস বা ওইসব আলতু ফালতু বা প্রেশার না বাড়ে, এইটুকু দেখো। আর অ্যাক্সিডেন্ট তো আমাদের ভগবানের হাতে, সে যখন তখন যদি দেব মন করে সে দেবেই, কিছু করার নাই। ব্যাস এইটুকু বলবো। রবি হচ্ছে পেটের কথা বলো, রবি পেট না, রবি খুব পেট। আর রবি এবং আমাদের মঙ্গলের দৃষ্টি আছে এখন আমাদের কালপুরুষের মাথার দিকে। তো তুলতেই পারে, কখন মাথায় রক্ত তুলে দেবে বা প্রেশার কি করে দেবে ভগবান জানে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এখন। আচ্ছা, চলে আসছি 19 অক্টোবর রবিবারের কথায়। রবিবার দিনটা আবার রবি নক্ষত্রের দিন, এটা ভালো দিন। তো তবুও বলবো, এখন তো রবিবার দিন ছুটির দিন, কি হবে আমরা করব কি, কাজে ব্যস্ত রাখবো নিজেদেরকে। নিজেদেরকে কাজে ব্যস্ত রাখবো, চিন্তায় নয়। যা কাজ পাবো করব, সারাদিন আনন্দ করে উৎসব করে, আমাদের হচ্ছে যে রিচুয়ালস করে উৎসবে যা যা আছে, ওই ঘটি বাটি পান পাতা যে যার মতন করে কিনো, কেনাকাটি করে আনন্দ থাকো, যে কিনেছি মানে আমার ঘরে লক্ষ্মী আসবে, ব্যাস কিনে নিয়ে বাড়ি যাও। আর পারলে ঘটি বাজাও বাড়িতে, ওই আনন্দে থাকো। ওই গান করতে হবে না, ঘটিটা কিনেছি টিং টিং করে বাজাও, একটু দেওয়া হয়, ঘটি কিনেছি ঘরে লক্ষ্মী আসবে, ব্যাস এটাই তো আনন্দ। এই আনন্দটা একটুখানি করলেই দেখবে মন থেকে বেশ ভালো, কিছুক্ষণের জন্য স্ট্রেস দূর হয়ে গেল। মনে হবে যে আমরা বাচ্চা ছেলের মতো কাজ করছি, কিন্তু এতে দারুণ শরীর রিলিফ পায়, শরীরের উপকার হয় অনেক। যাই হোক, সেগুলো তোমরা আহ, জানো নিশ্চয়ই, তো আমি আর এগুলো বলছি না। 20 তারিখে 20 অক্টোবর দিনে চলে যাব, সোমবার দিন। চন্দ্র থাকবে হস্তায়, নিজের নক্ষত্রে থাকবে, কিন্তু চন্দ্র না দুর্বল থাকবে। কেন? ওই যে শুক্র সঙ্গে থাকবে চন্দ্র, আবার চন্দ্রের উপরে দৃষ্টি পড়বে শনির, তো চন্দ্র খারাপ থাকবে। তাহলে কি হবে, ভাগ্যে মিডিয়াম প্রভাব। এই যে অমাবস্যা হবে না সোমবার দিন, মধ্য দুপুরে, তো মধ্য দিনে তোমার অমাবস্যা পড়ে যাবে, এবং আহ, চতুর্দশী, ভূতেরাও সব আগমন ঘটবে, করবে এদিক ওদিক। যাই হোক, তো যেটা বলছিলাম যে ওই সময়টা চতুর্দশী, অমাবস্যা, এইসব তিথিগুলো বৃশ্চিক রাশির জন্য খুব একটা ভালো না। হুম। কেন ভালো না? প্রথমত, এই যে এর পিছনে অনেক কারণ আছে, সব কারণগুলো এখন আর বলার মতন অবস্থা নেই। ভিডিও অনেক বড় হলে মানুষ দেখতে চায় না, তো আমি করবো না। আমি যেটা বলছি, ওই অমাবস্যার দিনে না মানুষের, এই বৃশ্চিক রাশি মানুষগুলো মন খারাপ হয়। তো মন খারাপ থাকবে, চাপ থাকবে। তো ওই জন্য এমনিতেই মন খারাপের সময়, অমাবস্যা হলেই মন খারাপ, পূর্ণিমা হলে মন খারাপ। এইটা এরকম একটা মন খারাপের সময় রেখে, সময় দিয়ে চলে যাবে আমাদের, সারা দিনটা কাটবে। তবে আমি বলবো যে এখন এই সময়টা ওই রকম করে, ঘরের কাজ পেলে ঘরের কাজ করো, বাইরের কাজ পেলে বাইরের কাজ করো। আর পুজো আচ্চার মধ্যে থাকো, সারাদিন ব্যস্ত রাখো পুজো আচ্চার মধ্যে। এখন আমি আজকে হচ্ছে চতুর্দশী, তো আমি কিছুর কাজ পাচ্ছি না, তো আমাদের রূপ চতুর্দশী, তো রূপ চর্চা করো। তো যা করো, প্রদীপ জ্বালাও বাড়িতে, বাচ্চাদের সঙ্গে খেলো। বাচ্চাগুলো কোনোভাবে বাজি পোড়াচ্ছে কিনা বা খারাপ ভাবে পোড়াচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখো, এটাও কাজ। এইসব দিকে চোখ কান খোলা রেখে সমস্ত দিকে নজর রাখতে হবে। তো এই সব কাজে ব্যস্ত রাখো এবং মন ফ্রি রাখো, ব্যাস। আহ, মঙ্গলবার দিন, দিনটা কেমন যাবে? দিন ভালো নয়, মন খারাপ থাকবে, তো চাপ থাকবে, দিন ভালো নয়। ওই সোমবারের দিনটা, মঙ্গলবার দিনটা কি হবে? মঙ্গলবার দিনটাও যে খুব ভালো দিন তাও বলতে পারবো না। সেদিন আবার দেখবে তুলা রাশিতে দ্বাদশ ভাবে রবি, মঙ্গল, বুধ, চন্দ্র, এই তিনজন ছিল, আবার চন্দ্র এসে হাজির হবে। 4টে গ্রহ একসঙ্গে দ্বাদশ ভাবে চলে আসবে। কি হবে? খুব একটা ভালো না। বুধ চন্দ্র খারাপ কম্বিনেশন হয়ে গেল, বুধ মঙ্গল খারাপ কম্বিনেশন ছিল, আবার এরা একদম ঘেঁটে গোল হয়ে যাবে। মানে আমাদের 4টে ওই গ্রহ একসঙ্গে দ্বাদশ ভাবে চলে আসবে, মানে ওই আমাদের হচ্ছে যে মঙ্গলবার দিন বিপদ বেশি হবে, বিপদের সম্ভাবনা বেশি হবে। সেদিনটা আবার চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, আর ওই 4টে গ্রহের ওপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে। এটা আহ, মানে মানে আমি বলবো যে খারাপ একটা ব্যাপার, খুব খারাপ ব্যাপার, অশুভ ব্যাপার। হ্যাঁ, অশুভ ব্যাপার যদি একবার হয়েও যায়, তোমাদের উদ্ধার হয়ে যাবে, দেবগুরু উদ্ধার করে দেবে। কিন্তু আরে সেটা তো আগে তো মার খাবে, তো মারটা তো খেতে হবে। সেই ব্যাপারটা নিয়ে বলবো যে সাবধান থাকো। রবি, সোম, মঙ্গল, এই 3টে দিন তোমাদের সাবধান থাকার দিন। আর অন্যান্য কোন বিষয়ে বলবো যে কেমন যেতে পারে? দেখো, আহ, এখন তো যদি সোমবার একটা ইনভেস্ট করার ব্যাপার আছে, যারা ট্রেডিং করো তারা জানো, সোমবার একটা ট্রেডিং হয় রাত্রিবেলায়, তাই না? তো মুহূর্ত ট্রেডিং বলে ওটাকে। তো মুহূর্ত ট্রেডিং তোমরা করে ফেলো, যারা জানো তাদের বলছি। তো ওখানে প্রাপ্তি যোগ আছে। আর সারাদিন কি করবে? লটারি
কাটতে পারবে নাকি? দারুণভাবে শুক্র চন্দ্র একসঙ্গে আছে, ভাগ্যবতী আছে মানে আমাদের একাদশ ভাবে। তাহলে বলবো যদি ফাটকা ইনকাম করার জন্য যদি অন্য কেউ টিকিট ফিট কাটতে হয় তো কেটে ফেলবে, ভালো একটা ব্যাপার। মঙ্গলবার দিনটা আমি বলবো যে রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যদি রিস্ক নেবার থাকে একটু পাওয়ার বা ইচ্ছা, তো রিস্ক নিতে পারো, ভালো পাবে, টুকটাক হতে পারে, খুব একটা ভালো ব্যাপার নয়। অন্যান্য ব্যবসা বাণিজ্য চাকরি বাড়ি কেমন যাবে? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো ফল, খুব ভালো ফল পাবে, সোমবারও তাই মঙ্গলবারও তাই, কিন্তু মন খারাপ থাকবে, এটাই বলতে চাইছি। তো মন মানে খারাপ মানে এই কাজে ফোকাস থাকবে না, তাতে বাধা পড়বে, কাজে কাজে ব্যাঘাত ঘটবে, এইসব ব্যাপার ছাড়া অন্য কোনো ভয় নাই। চন্দ্রের দিন মঙ্গলের দিন কেমন হতে পারে? আমরা যদি চাই তো আমাদের দিনটা ভালো রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, খারাপ দিন নয় কিন্তু ওইরকম খারাপ আমাদের মনে আমরা বাতিকগ্রস্ত হয়ে যাব, ও কারণে দুশ্চিন্তা করব, এই সমস্ত ব্যাপার। তাই এইটা ছাড়া বাকি সমস্ত কিছু সোম মঙ্গল ভালো দিন। বুধবার দিন চলে যাব 22 অক্টোবর, ওই দিনটা রাহু থাকবে, সারাদিন কন্ট্রোল করবে আমাদের, রাহুর দিন। ওই দিনটা একটু সাবধান থাকা, যেমন মঙ্গলবার তেমন বুধবার, মঙ্গল রাহু একে অপরের চরম শত্রু এবং একে অপরকে ছেড়ে কথা কইবে না, ওই কথা ওই বুধবার দিনটাও তাই, মানে এই রাহুর দিন আছে ওটা। তাহলে কি করবে ওই দিনটা একটু বলবো, যদি আমরা বাজি পোড়াই, যদি আমরা গাড়ি ঘোড়া চালাই, যদি আমরা ভাসানে যাই, যদি আমরা জলে নামি, যদি আমরা আগুন নিয়ে খেলা করি, যদি খাওয়া দাওয়া ফালতু করি, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। তো আর অন্যান্য কাজে কি পড়বে? অন্যান্য কাজে মিডিয়াম প্রভাব পড়বে, ভালো মন্দ মিশিয়ে যাবে। যদি ব্যবসা করতে যাই, দারুণভাবে আমরা ব্যবসা করতে পারবো, দারুণভাবে। আচ্ছা, এরপরে বলবো যে চাকরি ব্যাপারটা বলতে পারবো না, যেমন চলে তেমন চালিয়ে নেবে, আর মানে চলবে। রাহুর দিনে কেমন যাবে? রাহু একটু ভুল করলেই মার খাবে, তো সেইভাবে চলতে হবে এভাবে। আর ফাটকা ইনকামের দিন যে, তাহলে সেটা করতে হবে। রাহুর দিন, রাহু বাবাজির দিন, মানে আমি যা বললাম কাজ করবে সাবধানে, কিন্তু ট্রেডিং করবে একদম দারুণ ব্যাপার, হাত খুলে করবে, বা ফাটকা ইনকাম করবে, টিকিট ফিকিট যা করো। রাহুর দিন রাহু দেবে ভাই, পথে যেতে হবে, করে নাও, চিন্তা নেই, ভালো দিন একটা। বাকি চলে যাব 23 অক্টোবর, ওই দিনটা বৃহস্পতিবার, ওই দিনটা ওই একই ব্যাপার থাকবে, আমাদের রবি মঙ্গল বুধ চন্দ্র তুলা রাশিতে দ্বাদশ ভাবে, বিশাখার দিন, দেবগুরুর দিন, সঞ্চয় হবে, সেভিংস আয় হবে, ব্যবসা হবে, পরিবার, চাকরি মানে চাকরি, সন্তান, শিক্ষা, বিবাহ, বিদ্যা, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে সেদিনটা। দেবগুরুর দিন, কেমন দিন? দেবগুরু আমাদের ভাগ্য ভালো রাখবে সেদিনটা, বৃহস্পতিবার, সমস্ত ক্ষেত্রে ভালো ফল। আমি আবার বলবো, রবি সোম মঙ্গল বুধ এই 4টে দিন যদি সাবধানে কাটাতে পারো, তাহলে জানবে ভাগ্য অনেকটা ভালো তোমাদের। এটা তোমরা এই 4 দিন টেস্টিং টাইম, পরের সপ্তাহে কমেন্ট করে জানাবে যে কে কেমন থাকছো। আমি চাই তোমরা সবাই ভালো থেকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো। এই আমি আমি দেখতে চাই তোমরা যেন সবাই সুরক্ষিত আছো। পরের সপ্তাহে আমি বলবো যে যারা যারা আমার কথা কেয়ার করো, কমেন্ট করে জানাবে যে তোমরা ভালো ছিলে, ভালো আছো, এটা আমি জানতে চাই। যাই হোক, বৃহস্পতিবার দিনটা বলবো ভালো দিন, খুব ভালো দিন। ওই দিনটা তোমরা মানে যা যেমন করে কাটাতে চাও সমস্ত ব্যাপারে ভালো প্রভাব থাকবে। শুক্রবার দিনটা বলবো, ওই দিনটা 24 অক্টোবর, ওই দিনটা আমাদের শনির দিন। তো শনি আমাদের আরেকটা ব্যাপার হলো, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের বৃশ্চিক রাশিতেই। তাহলে আমাদের কি হতে পারে? সেদিনটা চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, ভালো দিন একটা হতে পারে। তো আমাদের নক্ষত্র অনুরাধা, রাশি বৃশ্চিক, অনেকটা ভালো অনুকূল একটা প্রভাব থাকবে আমাদের ভাগ্যে, ভালো। আর এমনিতেই বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপরে আছে, শনি আমাদের এখন ভালো প্রভাব দেবে সমস্ত ক্ষেত্রে, শনি বাধা দেবে না। শনি আমাদের টেস্টিং, মানে আমাদের এখন যে টেস্ট শনি নেয় বারবার আমাদের জীবনে, সেটা এখন কম নেবে, আর নিলেও আমরা পাস করে যাব যে কোনো বিষয়ে। যদি শনি আমাদের টেস্ট নেয় তাহলে আমরা সেই টেস্ট পাস করে যাব সসম্মানে, আমাদের অনেকটা লাইফটা ইজি হবে। আর রাহু শনি সবাই এখন দেবগুরু নক্ষত্রে আছে এখন, আর দেবগুরু উচ্চস্থ অবস্থায়, কেমন শনি পজিটিভ ফল দেবে, রাহুও পজিটিভ ফল দেবে। সেই জন্যই আমি বারবার বলছি যে বুধবার দিন, সাথী নক্ষত্রের দিনে তোমরা অবশ্যই এই ফাটকা ইনকামের কথাটা ভাববে এবং অবশ্যই করবে। আর সোমবারে মুহূর্ত ট্রেডিং এর কথাটা বললাম, যদি মুহূর্ত ট্রেডিং এ থাকে, ওটাও একটা দিন হলো। সোমবার দিনটা বোধহয় মার্কেট খোলা থাকবে কিনা জানি না, দীপাবলি, যাই হোক, থাকলে সুযোগ কাজে লাগাও ভাই, ব্যাস। আমি আর এর থেকে বেশি কি বলবো। এখন রাহু শনি সবাই পজিটিভ ফল দেবে। শুক্রবার দিনটা ভালো দিন তাহলে বললাম। আচ্ছা, পরের দিন চলে যাবো 25 অক্টোবর, শনিবার দিনটা, ওই দিনটা শনিবার 25 অক্টোবর জ্যেষ্ঠার দিন, তার বুধের দিন হচ্ছে। বুধ অষ্টম একাদশ তোমরা জানো সবাই, তো তাহলে মানে যেমন কষ্ট দেবে তেমন আমার লাভও দেবে। তাহলে বুধ কোথায় থাকছে?
বুধ থাকছে সেদিনটাই, সেই দিনেই কিন্তু বুধ আমাদের বৃশ্চিক রাশিতে আসবে, ট্রানজিট করবে, চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। ঠিক আছে, তাহলে 25শে অক্টোবর শনিবার বুধ আমাদের লগ্নে আসবে। তাহলে কি হবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে, কারণ অষ্টমপতি যে হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আর ওই যে বৃশ্চিক রাশিতে আসবে, তো মানে হঠাৎ করে বিপদ ডেকে আনতে পারে বুধটা। কোন কোন বিষয়ে বিপদ আনতে পারে? আচ্ছা, এই বুধ আমাদের আহ, উম, মানে টাকা পয়সা দিয়ে দেখে, তো তো বুধ এমনিতেই ভালো গ্রহ, সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে। তো ছোট ছোট বাড়িতে যে বাচ্চারা আছে তাদের নিয়ে সমস্যা হতে পারে। তো এরকম ব্যাপার থাকতে পারে। তো এই জ্যেষ্ঠা নক্ষত্রের শনিবারের দিনটা ভালো মন্দ মিশিয়ে দিন কেটে যাবে। ওটা মিডিয়াম দিন বলবো, ওই দিনটা তোমাদেরকে বলবো চোখ কান খোলা রাখতে, ভালো করে থাকতে। এই সপ্তাহটা কি বলবো, এই সপ্তাহটা যে খুব একটা শুভ সপ্তাহ তা নয়, কিন্তু তবুও বাঁচতে তো হবে। শুভ সপ্তাহ নয় বলে কি করব, কি আমরা কি কি করবো তাহলে? যাই হোক, বাঁচতে হবে, লড়তে হবে, জিততে হবে, এটাই বললাম। তার জন্য যদি দুটো ঘটি বেশি কিনতে হয়, আজকে দুটো ঘটি বেশি কিনবো, যাতে মা লক্ষ্মী আসে ঘরে। তো এরকম ঘটি বাজাতে হলে বাজাবো, ঠিক আছে, পান 2 পাতা বেশি কিনে আনবো, আরো যা যা করার আছে, কেউ হলুদ কিনে আনবে, কেউ নুন কিনে আনবে, করো, নুন 2 প্যাকেট বেশি আনো, কিন্তু লক্ষ্মী আনা চাই এবং জিতা চাই, যুদ্ধে জয়লাভ করতে হবে। যদি কিছু অসুবিধা থাকে, তো কোনো সমস্যা থাকে তো, যাই হোক, আমি বলবো যে এই সপ্তাহটা ভালো মন্দ করে কাটিয়ে দাও। যে কথাগুলো বললাম সেগুলো খেয়াল রাখো। প্রথমে যে বিষয়গুলো, মানে ভিডিও শুরুতে যে বিষয়গুলো বলেছি সেগুলো থেকে ধ্যান রাখো, দেখবে যে অনেকটা বিপদ কাটবে। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি দেবগুরুর অমৃত দৃষ্টি আছে, চিন্তার কোনো কারণ নাই। বিপদ এলে আমরা সামনে নেবো। ভালো থেকো সবাই, নমস্কার।